এই গরমে আজকে বানালাম শুক্তো। শুক্তোর জন্য দেখো আমি কাঁচকলা, আলু, রাঙালু, সজনে ডাঁটা সব ভেজে নিয়েছি, করলা ভেজে নিয়েছি এবং বেগুনও ভেজে নিয়েছি। এরপর বড়িগুলো ভেজে নেব। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি। বড়ি ভাজা হয়ে গেছে এবং তেল দিলাম। তেলে আমি একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতাও দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু আদা রসুন বাটা দেব। পেঁয়াজ, আদা রসুন ভালো করে তেলে ভেজে নেব। এরপর সামান্য লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। আমি শুক্তো একটু লঙ্কা গুঁড়ো কম ব্যবহার করি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু সবজিগুলো ভাজা রয়েছে সেহেতু মশলাটাকে ভালো করে আমি তেলে কষিয়ে নেব। সামান্য জল দিলাম মশলাগুলো যাতে ধরে না যায়। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো। বড়ি আর করলা একটু পরে দেবো। সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা করলা, বড়ি, ভেজে রাখা বেগুন সব দিয়ে দেব। করলাটা একবার আমি নাড়িয়ে নিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। বেগুন, বড়ি দিয়ে জল দেওয়া হয়ে গেছে। এরপর আমাকে একটা মশলা বানাতে হবে শুক্তোর জন্য, যেটা অবশ্যই প্রয়োজন।
দেখতে পাচ্ছ আমি এখানে 2 চামচ 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটাকে নিয়ে আমি শুকনো কড়াই ভেজে নিয়ে এবং মশলাটাকে ছোট হামানদিস্তি করে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। 5 ফোড়ন বেশি ভাজা যাবে না, কালো হয়ে গেলে তেতো লাগবে। হালকা করে ভেজে তুলে নিতে হবে। উপর থেকে আমি 5 ফোড়নের গুঁড়োটা আমি অ্যাড করলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম। সামান্য একটু মিষ্টি দিতে হবে। 1 চামচ গাওয়া ঘি। লবণটা যে যার স্বাদ অনুসারে দেখে নিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমার বেশিক্ষণ লাগবে না, যেহেতু সবজিগুলো ভাজা আছে। মিনিট 15 একটু ভালো করে ফুটে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে রান্নাটা রেডি হয়ে যাবে।